কথায় বলে তিনটি জিনিস কখনো লুকানো যায় না। এর একটি হলো প্রেম, অপরটি ধোঁয়া, আর তৃতীয় বিষয়টি হলো টাকা। অথচ টাকা লুকানোর জন্য মানুষের চেষ্টার কোনো কমতি থাকে না, বিশেষ করে তা যদি হয় অবৈধ উপায়ে উপার্জন করা টাকা। তবে তা বেশ কঠিন। টাকার গরমে মানুষ নানান কাজ করে, আর তাতেই বের হয়ে আসে টাকার খবর। সম্প্রতি 15 লাখ টাকায় সন্তানের ছাগল ক্রয় করা কেন্দ্র করে বের হয়ে আসে রাজস্ব কর্মকর্তা মতিউরের অঢেল সম্পদের তথ্য। এবার সামনে এলো জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের অঢেল সম্পদের হিসাব। আর সবার চোখে ধুলা দিয়ে এসব সম্পদ ভোগ করার প্রচেষ্টা। চলুন জেনে নেই এসব সম্পদ রক্ষায় তিনি কি করেছেন আর তার কত টাকা আছে। আমি আল-আমিন হক অহন আছি আপনাদের সঙ্গে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে 18টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসেবে প্রায় 19 কোটি টাকা জমা হয় এবং পরে তার বড় অংশ তুলে নেওয়ার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আদালতে জমা দেওয়া দুদকের নথি অনুযায়ী ফয়সালের শ্বশুর আহমেদ আলী একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী। দুদক বলছে ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছেন। শ্বশুর ও শাশুড়ির নামে ব্যাংক হিসেবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সালেরই অপরাধ করে আয় করা টাকা। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার শ্বশুর শাশুড়ির ব্যাংক হিসেবে। এছাড়াও 11 স্বজনের নামে 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের 87টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। দুদক আদালতকে জানিয়েছে ফয়সাল অবৈধ আয় লুকানোর জন্য স্বজনদের নামে 700টির মতো ব্যাংক হিসাব খুলেছিলেন। এর মধ্যে দুদক 87টি ব্যাংক হিসাবে লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। টাকা আয় করার জন্য ক্ষমতার অপব্যবহার ও ঘুষ খাওয়ার অভিযোগ রয়েছে এনবিআর কর্মকর্তা ফয়সালের বিরুদ্ধে। এই ফয়সাল 2005 সালে বিসিএস কর ক্যাডারে সহকারী কর কমিশনার হিসেবে যোগ দেন। তিনি এখন এনবিআরের আয়কর বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। ঘুষ খাওয়া ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফয়সালের বিরুদ্ধে গত বছর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গত বৃহস্পতিবার আদালতে অনুসন্ধানের ফলাফল তুলে ধরে সংস্থাটি। আর তাতেই পিলে চমকে যায় মানুষের। কিছু টাকা নিজের নামে, কিছু স্ত্রীর নামে, আর বাদ যায়নি আত্মীয় স্বজনও। তবে কর কর্মকর্তা ফয়সাল সবচেয়ে বেশি টাকা রেখেছেন শ্বশুর শাশুড়ির নামে। আদালতে জমা দেওয়া দুদকের তথ্য বলছে ফয়সালের নামে 6টি ব্যাংক হিসেবে 5 কোটি 21 লাখ টাকা জমা দেওয়া হয়। ফয়সালের স্ত্রী আফসানা জেসমিনের 5টি ব্যাংক হিসেবে জমা হয় 2 কোটি 25 লাখ টাকা। ফয়সালের শ্বশুর আহমেদ আলীর 8টি ব্যাংক হিসেবে জমা হয় 11 কোটি 57 লাখ টাকা। তার নামের 8টি ব্যাংক হিসেবের 2টি 2007 ও 2010 সালে খোলা, বাকিগুলো খোলা হয় 2020 থেকে 2023 সালের মধ্যে। জমা ও উত্তোলনের পর ফয়সাল, তার স্ত্রী, শ্বশুর ও তার স্বজনদের 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে প্রায় 7 কোটি টাকা আছে বলে দুদক জানিয়েছে। তাদের নামে 2 কোটি 55 লাখ টাকার সঞ্চয়পত্রও রয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনে কিছু ব্যবস্থা নিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে প্লট জব্দ করা ও ব্যাংক হিসেবে লেনদেন বন্ধ করা। ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠার 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠার আরেকটি প্লট জব্দ করা হয়। লেনদেন বন্ধ করা হয় 87টি ব্যাংক হিসেবের। এদিকে সব তথ্য প্রকাশিত হয়ে যাওয়ার পর সাংবাদিকদের এড়িয়ে চলছেন কর কর্মকর্তা ফয়সাল। সব তো শুনলেন, এবার আপনাদের মন্তব্য জানতে চাই। আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।